কোরবানি ঘনিয়ে আসায় পশু আসতে শুরু করেছে পটুয়াখালীর স্থায়ী হাটে। তবে ইতোমধ্যে সাপ্তাহিক হাটগুলোতে বেচা বিক্রি জমে উঠেছে। হাটে পশুর আমদানি বেশি থাকলেও তুলনামূলক বেচা কেনা কম হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। অন্য সব বছরের তুলনায় এবছর বাজারে ক্রেতার সংখ্যা কম, যে কারণে চাহিদার তুলনায় পশুর আমদানি বেশি হওয়ায় দামও কম। তবে ক্রেতারা বরাবরের মতোই আরও কমে চাচ্ছেন পশু। জেলায় চাহিদা রয়েছে ১,২৩,২০০ পশু। বর্তমানে কোরবানিযোগ্য পশু রয়েছে ১,২৬,৬৭৬টি। এদিকে জেলার সবার নজর কুয়াকাটার কালো মানিকের দিকে। এই গরুটির ওজন ২৭ মণ। প্রায় ৩ বছর যত্নের সঙ্গে লালন পালন করে কোরবানির হাটে বিক্রির জন্য ষাঁড়টি প্রস্তুত করেছে এক শিক্ষার্থী। বিশালদেহী এই গরুটি দেখতে তার বাড়িতে ভিড় করছে শত শত উৎসুক জনতা। ৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট উচ্চতার এই ষাঁড়টির ওজন এখন ২৭ মণ। কালো মানিকের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। অসুবিধা নাই। কোরবানির গরুর হাটের আরও খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। আর জহিরুল, হাটে গরু ছাগলের দাম কেমন দেখছেন? এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? রোদেলা, শুভ সকাল। আসলে কোরবানি যত ঘনিয়ে আসছে ততই কিন্তু পটুয়াখালীর যে গরুর হাটগুলো সেগুলো জমে উঠতে শুরু করছে। তবে সাপ্তাহিক হাটগুলোতে কিন্তু ইতিপূর্বে বেচাকেনা শুরু হয়েছে। এখন স্থায়ী যে হাটগুলো রয়েছে পটুয়াখালী জেলায় ২৭টি হাট, সেই হাটগুলোতে কিন্তু ইতিমধ্যে পশু আসতে শুরু করেছে এবং ব্যাপারী এবং স্থানীয় গরু নিয়ে আসার জন্য সেই পরিবেশগুলো প্রস্তুত করা হয়েছে। তবে আমরা যে হাটটিতে এখন দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে হেতালিয়া বাদঘাট বন্ধুজন সমবায় সমিতির হাট। এখানে কিন্তু প্রতি বছরই কোটি কোটি টাকার গরু বিক্রি হয়। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসেন ব্যাপারীরা এবং তারা সেই গরুগুলো এখানে বিক্রি করেন। পাশাপাশি এই এলাকার যারা রয়েছেন খামারি এবং পারিবারিকভাবে যারা গরু পালন করেন তাদের গরুগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়। এই হাটটিতে এখন পর্যন্ত প্রায় বড় বড় গরু আসছে ৫ থেকে ৬০টি এবং এই হাটটিতে ইতিমধ্যে কাজ করা হচ্ছে ব্যাপারীদের জন্য এবং পশুর জন্য যে পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে দেখলাম যে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটের নিরাপত্তা এবং পশু এবং কোরবানি উপলক্ষে তারা সভা করেছেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে হাটের নিরাপত্তা এবং বিশেষ করে যারা ক্রয় বিক্রয় করবেন ক্রেতা বিক্রেতা তাদেরও নিরাপত্তা এবং তাদের যে টাকার নিরাপত্তা সেটি তারা নিশ্চিত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও র‍্যাবের পক্ষ থেকে টহল এবং গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে এবং উপজেলা প্রশাসন প্রতিটি হাটে গরুর যে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে তারা গরুর যে মাংসের নিরাপদ মাংস নিশ্চিত করার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করবেন। সুস্থ পশু যাতে মানুষের মধ্যে বিতরণ করা হয় বা বিচরণ করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী জেলায় ১,২৬,২৭৬টি পশু রয়েছে। তার মধ্যে জেলায় চাহিদা রয়েছে ১,২৩,৬৭৬টি। প্রায় ৩৪০০ পশুর মতো এই জেলায় কিন্তু উদ্বৃত্ত রয়েছে। এছাড়াও অন্যান্য জেলা থেকেও এখানে ব্যাপারীরা পশু নিয়ে আসছেন এবং সেই পশুগুলো তারা বিক্রি করছেন। তবে আমরা ইতিমধ্যে যা জানতে পেরেছি যে আসলে পশুর দাম কিছুটা বেশি এবং ব্যাপারীরা বলেছেন বেশি, পাশাপাশি ক্রেতাদেরও তো বরাবরই অভিযোগ থাকে যে পশুর দাম বেশি। সবকিছু মিলিয়ে কিন্তু পটুয়াখালীর যে পশুর বাজার সেটি জমতে শুরু করেছে। রোদেলা।